হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে গরুর কোরমা। তো আমি প্রথমে জায়ফল, জয়ত্রী, স্টার মশলা, এলাচ, বড় এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলো একসাথে ব্লেন্ড করে নিব। তো এর আগে কিন্তু আমি নারকেলটা ব্লেন্ড করে নিয়েছি। তো এগুলোর মাঝে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটাও দিয়ে দিব। তো একসাথে মশলাগুলো ব্লেন্ড করে নিব আমি। তো দেখতে পাচ্ছেন আমি মাংস নিয়েছি চর্বিযুক্ত, আর কোরমার জন্য কিন্তু এইভাবে চর্বিযুক্ত মাংস নিতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে তরল দুধটা অ্যাড করতেছি। আর এই কোরমাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা পুরোটাই বিয়েবাড়ি কোরমার মতন হয়। আপনারা চাইলে এখানে খাসি মাংসটা নিতে পারেন। তো এখানে আমি 2 টেবিল চামচ দই দিয়ে দিলাম, টক দই। তারপর আমি 2 টেবিল চামচ নারকেল বাটা দিলাম। তো আমি টমেটো সস দিচ্ছি সামান্য পরিমাণ। তো এখানে আমি স্বাদ মতন লবণ দিচ্ছি, সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। এটা হচ্ছে শাহি জিরা, চিকন জিরা এবং মিষ্টি জিরা তিনোটার পেস্ট। তা আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। তারপর আমি 3-4 টেবিল চামচ একসাথেই ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিলাম। এরই মাঝে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি এবং 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি। তো এগুলোকে আমি 2টা এলাচ দিচ্ছি, এক টুকরো দারুচিনি দিচ্ছি এবং একটা তেজপাতা দিব। দেখতে পাচ্ছেন একটা তেজপাতাকে আমি ছিঁড়ে 2 টুকরো করে দিলাম। তো এগুলোকে মেখে আমি বসাই দিব চুলাতে। সামান্য পানি দিচ্ছি। তো এরই মাঝে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেলও দিব। দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিলাম। তো এগুলোকে আমি এভাবেই প্রথমে রান্না করে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার কোরমাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেল। তো এখানে আমি কেওড়া জল দিচ্ছি, সামান্য পরিমাণ কেওড়া জল এবং সামান্য পরিমাণ গোলাপ জল দিচ্ছি। বেরেস্তা দিচ্ছি অল্প পরিমাণ, যেহেতু এখানে আমার আগের থেকে পেঁয়াজ বাটা আছে। তো এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এগুলো একটু সামান্য পরিমাণ নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন। আর এটা পুরোটাই বিয়েবাড়ি কোরমার মতন হয়। তো আমি এখানে অল্প পরিমাণ ঘিও দিলাম ফ্লেভারের জন্য। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার কোরমাটা তৈরি হয়ে গেল। দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। যতটা লোভনীয় দেখায় কিন্তু ততটাই খেতে ভালো লাগে, খুবই মজাদার। আর মাংসটা চর্বিযুক্ত হওয়ার কারণে এটা খুবই সফট হয়। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন। একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টস করে জানাবেন কার কেমন লাগছে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।